আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কিভাবে ব্লাউজ সেলাই করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে আমি কিন্তু কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি পুরা দেখলে আপনারা সুন্দর ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে পিছনের পার্ট আগে সেলাই করে নেব। পিছনের পার্টে যে আমি ২ টা টিকেন দিয়েছি সেই টিকেন ২ টা কিন্তু আগে সেলাই করে নেব। তো আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে টিকেন ২ টা সেলাই করে নিচ্ছি। তো আমার একটি টিকেন দেওয়া শেষ। তো এখন আমি আরেকটি টিকেন সেলাই করে নেব। তো পিছনের পাটে আমি ২ টা টিকেন কিন্তু সেলাই করে নিয়েছি। এখন আমি গলা সেলাই করে নেব। তো আগে আমি পট্টির কাপড়টা সেলাই করে নেব। তো পাশ থেকে একটু মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে নেব। আপনারা চাইলে এরকমভাবে আগে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিলে গলার তৈরি করতে অনেক সহজ হবে। তো সামনের এবং পিছনের ২ পাটের আমি গলাটা এরকমভাবে সেলাই করে নেব। তো ২ পাটে গলা সেলাই করা শেষ। তো আগে আমি পিছনের পাটে গলাটা লাগিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু বডির পার্টটা সোজা সাইডে রেখেছি। আর গলার পট্টির কাপড়টা কিন্তু আমাদের উল্টো সাইডে থাকবে। তো বডি পার্টের সাথে গলার কাপড়টা মিশিয়ে আমি এখন সেলাই দিয়ে নেব। তো আমার সেলাই দেওয়া শেষ। তো গলার কাপড়টা ভাঁজ দিয়ে এখন আমি গলার কাপড়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। আপনারা এরকমের কিন্তু গলা কাপড়ের উপর চাপ সেলাই দিলে গলা ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে। তো পিছনের পাটে কিন্তু আমার গলা সেলাই দেওয়া শেষ। তো এরকমভাবে কিন্তু আমি গলাটা হাতে সেলাই দিয়ে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি গলাটা কীরকমভাবে তৈরি করে নিয়েছি। তো একই নিয়মে কিন্তু আমি সামনের পাটেও কিন্তু গলাটা সেলাই করে নেব। তো অবশ্যই বডির পার্টটা আপনারা সোজা সাইডে রাখবেন। সোজা সাইডে রেখে গলার কাপড়টা উল্টে রেখে সেলাই দিয়ে নেবেন। তো আমি দেখুন সামনের পাটটাও কিন্তু সেলাই দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমাদের ২ পাটের গলা সেলাই করা শেষ। তো এখন আমি টিকেন জয়েন করব সামনের পাটে। তো প্রথমে আমি মাঝে যে একটা টিকেন আছে সেই টিকেনটা কিন্তু জয়েন করে নেব। আগে আমি টিকেন জয়েন করে পরে মাছ বরাবর কেটে তারপর বুতাম প্লেট লাগিয়ে নেব। আপনারা চাইলে এরকমভাবে লাগিয়ে নিতে পারেন, এরকমভাবে আমার সহজ মনে হয়। তো এরকমভাবে ধরে সবগুলো টিকেন আমি লাগিয়ে নেব। কিন্তু ২.৫ ইঞ্চি পরিমাণ বাদ রেখেছিলাম। তো সেই পর্যন্ত আমি দাগ বরাবর টিকেনগুলো সেলাই করে নেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো একই নিয়মে এক পাশে পুরোটা টিকেন আমি সেলাই করে নিয়েছি। তো অন্য সাইডেও টিকেনগুলো আমি সেলাই করে নেব। তো দেখুন আমার কিন্তু ২ টা টিকেন সেলাই করা শেষ। আপনার একটু বেশি কাপড় নিয়ে টিকেনগুলো সেলাই দিলে ব্লাউজের ফিনিশিংটা দেখতেও সুন্দর আসবে। তো এখন আমি সামনের পাটের উপর পিছনের পাট বসিয়ে নেব। সোজা পাশ কিন্তু আমার একদিকে থাকবে। এখন আমি কাট জয়েন করে নেব আগে। তো অনেকেই ফিনিশিংয়ের সাথে কাট জয়েন করতে পারেন না। তো আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু সুন্দর করে কাটটা জয়েন করে নেবেন। এরকমভাবে কাট জয়েন করলে দেখতেও সুন্দর লাগবে। সেলাই কাজে যারা নতুন আছেন তারা আমার এই ভিডিওটি দেখে সুন্দর করে ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। তো কাজ জয়েন করার সময় অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমার কাজের ফিনিশিংটা কত সুন্দর এসেছে। চাইলে আপনারা এই নিয়মটি ফলো করে কাজ জয়েনটা করে নিতে পারবেন। তো একই নিয়মে কিন্তু অন্য পাশেও আমি কাজ জয়েনটা করে নেব। তো আমার ২ পাশে কাজ জয়েন করা শেষ। তো এখন আমি সাইড সেলাই করে নেব। তো আমাদের বডি ছিল ৪৪ ইঞ্চি, ৪৪-এর ২ ভাগ হচ্ছে যাইয়া ২২ ইঞ্চি পরিমাণ। তো ২২ ইঞ্চি এখানে নিয়ে আমি সেলাই করে নেব। আর নিচে আমি কিন্তু ৩৯ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো ৩৯-এর ২ ভাগ হচ্ছে ১৯.৫ ইঞ্চি পরিমাণ নিয়ে আমি কিন্তু নিচে কোমরও সেলাই করে নিয়েছি। তো এক সাইডে আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। তো অপর সাইডেও কিন্তু আমি এভাবে সেলাই দিয়ে নেব। তো অবশ্যই আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। আপনাদের বডির মাপ নিয়ে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমার সাইড সেলাইটা শেষ। ২ সাইডে কিন্তু আমি সেলাইগুলো দিয়ে নিয়েছি।
তো এখন আমি সামনের পাটে মাঝ বরাবর কেটে নেব বুতাম প্লেট ও বুতাম ঘর তৈরি করার জন্য। তো আপনারা কিন্তু মাঝ বরাবর কেটে নেবেন। তো নিচের পাট যেন কেটে না যায় সেদিকে খেয়াল রেখে আপনারা সামনের পাটটি কেটে নেবেন। তো আমার সামনের পাটটি কেটে নেওয়া শেষ। তো আমার সামনের পাট কেটে নেওয়ার পর আগে আমি বুতাম প্লেটটি লাগিয়ে নেব। তো বুতাম প্লেটটি লাগিয়ে নেওয়ার জন্য আগে কিন্তু একটি চিকন করে সেলাই দিয়ে নেব এক সাইডে। তো আমি এটি চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কিন্তু ব্লাউজের কাপড়টা কিন্তু সোজা সাইডে থাকবে, আর বুতাম প্লেটের কাপড়টা কিন্তু আমাদের উল্টো সাইডে থাকবে। আপনারা যদি না বুঝেন তাহলে আপনাদের পুরানো ব্লাউজ সাথে নিয়ে সেলাইটা করে নিতে পারবেন। কীরকম বুতাম প্লেটটি সেলাই করতে হয় তা আপনারা দেখে সেলাইটি করে নিতে পারবেন। সেলাই কাজে যারা নতুন আছেন তাদের জন্য এটি খুবই উপকারী। পুরানো ব্লাউজ দেখে আপনারা সহজেই সেলাই করে নিতে পারবেন। তো দেখুন একটি সেলাই দিয়ে তারপর কাপড়টি বাঁশ দিয়ে তার উপরে একটি সেলাই দিয়ে নেব, চাপ সেলাই দিয়ে নেব। এই পাটটি কিন্তু আমাদের বড় হবে, এই পাটটিতে কিন্তু আমরা বুতাম লাগাবো। তো সেলাইয়ের উপর একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমাদের বুতাম প্লেটে কাপড়টা সেলাই করা শেষ। তো এখন আমি গাঁট লাগাবো যে কাপড়টিতে, সেই কাপড়টা সেলাই করে নেব। তো সেলাই সুবিধার্থে আমি নিচ থেকে সেলাইটা দিয়ে নেব। তো ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি সেলাইটা দেখাতে পারছি না। তো আমি দেখুন এরকমভাবে বাঁশ দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি। আপনাদের পুরান ব্লাউজ দেখে আপনারা এভাবে সেলাইটা করে নিতে পারবেন। তো এই কাপড়টা কিন্তু নিচের দিকে বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব। গাঁট প্লেটটি কিন্তু আমাদের নিচের দিকে বাঁশ হবে, আর বুতাম প্লেটটি কিন্তু আমাদের অর্ধেক বাঁশ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। আপনারা পুরাতন ব্লাউজ দেখে তৈরি করে নিতে পারবেন সহজেই। তো আমাদের গাঁট প্লেটটি সেলাই করা শেষ। তো ব্লাউজের কাপড়টা সোজা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা যে বুতাম প্লেটটা তৈরি করেছি সেই বুতাম প্লেটটা কিন্তু নিচে থাকবে, আর গাঁট প্লেটটা কিন্তু উপরে থাকবে। তো এরকমভাবে কিন্তু আপনারা বুতাম এবং গাঁট প্লেটটি তৈরি করে নেবেন। পুরাতন ব্লাউজ দেখলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো আমি এখন নিচ সেলাই করে নেব। তো আমি ব্লাউজের লম্বাটি নিয়েছিলাম 18 ইঞ্চি পরিমাণ। তো 18 ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে এখানে আমি বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা বাঁশ দিয়ে একটি সেলাই দিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আমি কিন্তু নিচে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন আমি হাতাটি জয়েন করে নেব। তো হাতাটি জয়েন করার আগে আমি হাতাটি সেলাই করে নেব। তো সেলাই করার জন্য আমি মুহুরিটা আগে সেলাই করে নেব। প্রথম অল্প একটু বাঁশ দিয়ে তারপর আরও একটি বাঁশ দিয়ে আমি কিন্তু এখানে 1 ইঞ্চি পরিমাণের মতো বাঁশ দিয়ে সেলাইটা দিয়ে নেব। প্রথমে একটি সেলাই দিয়ে নেব, তারপর আরও একটি সেলাই দিয়ে নেব। হাতার মুহুরিটা আমার সেলাই দেওয়া শেষ। তো আমি হাতার মুহুরি নিয়েছিলাম 5 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো আমি এখানে 5 ইঞ্চি 2 সুতাতে একটি মার্জিন করে নেব। সেখানে দাগ বরাবর আমি সেলাইতে দিয়ে নেব। অনেক সময় হাতাটি দেখা যায় আমাদের ছোটো বড় হয়ে যায়, তো এই নিয়মটির মাধ্যমে আপনার হাতাটি সেলাই করলে আর ছোটো বড় হবে না। তো বডি পার্টটি আগ ধরে হাতাটি সেলাই করে নেব। তো আমি একটি হাতা সেলাই দেওয়া শেষ। তো হাতাটি আমি সোজা করে নেব উল্টিয়ে। তো উল্টিয়ে আমি হাতার কাপড়টি সোজা করে নিয়েছি। তখন যে আমাদের ব্লাউজের যে বডি পার্টটা, ব্লাউজের পার্টটা কিন্তু আমাদের উল্টা সাইডে থাকবে। তো ব্লাউজের হাতার ভিতরে আমি কিন্তু হাতাটি ঢুকিয়ে নেব। তো এখানে যে আমি কাটমার করে নিয়েছি সেই কাটমার কাজ জয়েন্ট করার ওই অংশটা একসাথে মিলিয়ে ধরে সেলাইটা দিয়ে নেব। হাতার কাপড়টা কিন্তু টানা যাবে না, বডি পার্টটা একটু হালকা টান দিতে পারেন, কিন্তু হাতার কাপড়টা মিশিয়ে আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নেবেন। হাতার কাপড়টা টানলে গলা সামনে পিছনে ছোটো বড় হয়ে যেতে পারে এবং সামনের গলা পিছনে চলে যেতে পারে। তো এই অংশটায় এসে আপনারা কিন্তু একটু বাস করে দেবেন। বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু একটু মুড়িয়ে বাস করে দেবেন। তো ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সে ঠিক এইভাবে সেলাইটা করে নিলে আপনার হাতাটা সুন্দর এবং পারফেক্টভাবে সেলাই করে নিতে পারবেন।
তো আমি হাতাটি একবার সেলাই দিই, তো তার উপর আরেকটি সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো আমার একটি হাতা সেলাই দেওয়া শেষ। তো একই নিয়মে কিন্তু আমি আরও একটি হাতা সেলাই দিয়ে নেব। তো ২ হাতা আমার সেলাই দেওয়া শেষ। তো ব্লাউজটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে গলায় আমি হাতা সেলাই দেবো আর এখানে বুতাম লাগিয়ে